ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন আপনারা? আজকের আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। মানিক শাহ ভাই এবং মাহবুব ভাই বেশ কিছু শেয়ারের নাম বলেছেন কমেন্ট সেকশনে। তাদের বাছাই কিছু কিছু শেয়ার আমরা দেখব আমাদের চার্টে বর্তমানে কি পজিশন শো করছে। আর আমরা অলরেডি চার্টটার ব্যাপারে জানি। গ্রিন মিন্স বাই, ইয়েলো মিন্স পার্শিয়াল প্রফিট, রেড মিন্স ওই ট্রেডের শেয়ারগুলো ক্লোজ করে দেওয়া যেগুলোতে প্রফিটে থাকবো, আর গ্রে মিন্স নো অ্যাকশন, মানে আমরা কোনো রিয়াকশন করবো না, রিয়াকশন কোনো কিছু করবো না। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা মানিক সাহা ভাইয়ের শেয়ারটি নিয়ে আলোচনা করি। প্রাইম ইন্স্যুরেন্স বর্তমানে ক্যান্ডেল শো করেছে, বর্তমানে 28 টাকা 50 পয়সাতে আছে এবং এটা একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমরা দেখতে পাচ্ছি এটা বেশ কিছু গ্রিন ক্যান্ডেল শো করেছে 60 টাকাতে, 43 টাকার কাছাকাছি, 42 টাকা এবং 32 টাকার কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গ্রিন ক্যান্ডেল শো করেছে এবং লাস্টে এসে আমাদের 28 টাকা 50 পয়সাতেও গ্রিন ক্যান্ডেল শো করেছে। তো আমরা ভালো করেই জানি গ্রিন ক্যান্ডেলের আমাকে কোন ধরনের রিয়াকশনটা বা কোন ধরনের অ্যাকশনে যেতে হবে। গ্রিন মিন্স বাই। আচ্ছা, আমরা একটু ব্যাক টেস্ট করে দেখেছি এটা প্রিভিয়াস পারফরমেন্সটা কেমন ছিল বা কি প্রিভিয়াস বিহেভিয়ারটা কেমন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস এটা 12 টাকা 10 পয়সা, 12 টাকা 40 পয়সা এবং 12 টাকা 40 পয়সা তিনটা ট্রেড ওপেন করেছে, অর্থাৎ 12 টাকায় তিনটা ট্রেড ওপেন করেছে। তারপরে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে 18 টাকা, 12 টাকায় কিনে 18 টাকায় পার্শাল প্রফিট, এবং ক্লোজ করার সুযোগ হয়েছে 20 টাকা 30 পয়সা, অর্থাৎ 12 টাকায় কিনে 20 টাকা সেল করেছে। নট ব্যাড, প্রায় 80% 90%-এর মতো প্রফিট। এরপরও শেয়ারটা আরও অনেক উপরে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা যেটা জানি যে আমরা খুব বেশি গ্রিড হব না, কারণ খুব বেশি গ্রিডি হলে যে প্রবলেমটা হয় যে অনেক সময় আমরা প্রফিটটা টেক করতে পারি না। ওট করতে গেলে দেখা যায় যে মার্কেট যখন পড়ে যায় তখন আর বিক্রি করার মতো অবস্থা থাকে না। এই কারণেই আমরা ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা সিস্টেম ডেভেলপ করবো এবং সেই সিস্টেমের উপর ব্যাক টেস্ট করবো। ওটা যদি পারফেক্টলি কাজ করে দেন আমরা ওই সিস্টেমটার উপর রিলাই করে ট্রেডটা করবো। চলুন তারপরে মাহবুব ভাই যে শেয়ারগুলো বলেছেন সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই উনি বলেছেন অ্যাটলাস বাংলা, এটা গ্রে কালার শো করছে, সো নো অ্যাকশন। বিডিকম, এটাও গ্রে কালার শো করেছে এই মুহূর্তে, নো অ্যাকশন। বেস্ট হোল্ডিং, এটাও গ্রে কালার গ্রিন কালার শো করেছে, এটা বেশ কিছু গ্রিন কালার শো করেছে। আমরা জানি এটা একটা নতুন শেয়ার, সো এটা ব্যাক টেস্ট বা কোনো কিছু করা যাবে না আনটিল আনলেট আরও বেশ কিছু ক্যান্ডেলস্টিক না আসলে এটা আসলে ব্যাক টেস্ট করা যাবে না। এই কটা ক্যান্ডেলস্টিক আছে, সো গ্রিন কালার দেখলে ভয় পাওয়া যাবে না। গ্রিন কালার দেখলে আমাদেরকে কি করতে হবে, ট্রেড ওপেন করতে হবে। হ্যাঁ, ভালো কথা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা খাটিয়ে শেয়ারে বাই বা সেল করবেন। হ্যাঁ, ইভেন আমার কথাও শুনবেন না প্লিজ। আসুন তারপর আরেকটা জিনিস বলে রাখি যে গ্রিন ক্যান্ডেলে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমরা ব্যাক টেস্ট করে দেখবো যে গ্রিন ক্যান্ডেল মানেই হলো আমাকে ট্রেড ওপেন করাচ্ছে এবং তার প্রেক্ষিতেই আমরা আসলে প্রফিট টেক করবো। ট্রেড যদি ওপেন না হয় তাহলে আমরা কিভাবে প্রফিট করবো, সেল করবো, আর কিভাবে প্রফিট করতে পারবো, তাই না? তো গ্রিন কালারগুলোকে রেসপেক্ট করেই আমরা বাই করতে থাকবো, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে একটা শেয়ার জিনিসের কনসেপ্টটা একটু আমরা বোঝার চেষ্টা করি। শেয়ার কি একটা কোম্পানির ক্ষুদ্র 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 অংশ, রাইট? পোর্টফোলিওটাকে কেন আপনি পোর্টফোলিওর যে আপনার টাকাটা থাকে ওই টাকাটাকে কেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন না? তারপরে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা গ্রিন ক্যান্ডেল দেখে দেখে বাই করতে থাকবো, ঠিক আছে? শেয়ার মার্কেটটাও যেরকম, শেয়ারটা যেরকম, আমাদের পোর্টফোলিওর ক্যাশটাও ঠিক সেরকম থাকতে হবে। মানে আমাদের একই অ্যালাইনমেন্টে চলতে হবে, তাহলেই দেখবো যে আমরা আসলে মার্কেটের সাথে ম্যাচিং করে চলতে পারতেছি, ঠিক আছে? তো গ্রিন কালার মানে মার্কেট পড়লেই ভয় পাবো না, মার্কেট পড়লে ওয়েলকাম জানাবো, কারণ আমি গ্রিন ক্যান্ডেল পাচ্ছি, আমি আমার টাকা ইনভেস্ট করার সুযোগ পাচ্ছি। আচ্ছা, পরের শেয়ারে যাই, ব্র্যাক ব্যাংক। এটা গ্রে কালার শো করছে, তো এটা আসলে এখানে কোনো অ্যাকশন নাই। লাস্ট এটা বাই শো করেছিল 36 টাকাতে। হ্যাঁ, তারপরে পার্শিয়াল প্রফিট দেয় আমরা জানি ইয়েলো কালারে, রাইট? 49 টাকা, 36, এটা কত, 36 টাকায় কিনে 49 টাকায় বিক্রি করেছে, রাইট? এটা আমার অ্যাকচুয়ালি এটা আমার বিক্রি করেছে এই কারণে বলতে, কারণ এটা আমার এ প্লাস তালিকাভুক্ত শেয়ার। হ্যাঁ, তো এই কারণে ওই সেন্সে করতেছি, ঠিক আছে? আর এটা ক্লোজ করতে পেরেছিলাম 52 টাকা 40 পয়সাতে। সো পরেরটা চলে যাই, বেক্সিমকো ফার্মা, এটা বর্তমানে আছে 86 টাকা 60 পয়সা। এটা ওপেন করার সুযোগ করে দিয়েছিল ট্রেড ওপেন 73 টাকা 30 পয়সা এবং 74 টাকা, 73 এবং 74 এবং 76 টাকার কাছাকাছি ট্রেডগুলো ওপেন করিয়েছে, আর পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করেছে 94 টাকা, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে 73 টাকায় কিনে 94 টাকায় বিক্রি করতে পারাটা, পার্শিয়াল প্রফিটটা নট ব্যাড। হ্যাঁ, আর এখানে বেশ কিছু ট্রেড ওপেন হচ্ছে 116 টাকা, 103 টাকা এবং এখানে 132 টাকা। ডন্টরি, এগুলো সেল করার সুযোগ পাওয়া যাবে কি যাবে না, চলেন তাহলে একটু ব্যাক টেস্ট করে দেখি, তাই না? তার কনফিডেন্সটা একটু বাড়বে।
আসুন এখানে দেখতে পাচ্ছি এটা 65 টাকা, 61 টাকা, 66 টাকা এবং 73 টাকা 4টা ট্রেড ওপেন করিয়েছে। পার্শিয়াল প্রফিট নিতে পারছি 98 টাকা। 65 থেকে 73 টাকায় কিনে 98 টাকায় পার্শিয়াল প্রফিট ক্লোজ করতে পারছি 110 টাকা। 65 বা 70 টাকার মধ্যে কিনে 110 টাকায় বিক্রি করতে পারা, নিয়ার অ্যাবাউট 80% প্রফিট। এরপরে এটা উপরে উঠেছে। আমি বললাম গ্রিডি হওয়া যাবে না, ঠিক আছে? উপরে উঠতে দেন, অন্য কেউ প্রফিট করুন। আপনি পরে গ্রিন ক্যান্ডেল খুঁজতে থাকেন, ওনাকেও লাভ করতে দেন, ঠিক আছে? সব লাভ নিচে খেতে গেলে তাহলে আবার পরবর্তীতে মার্কেট পড়লে কান্নাকাটি করা লাগতে পারে। সরি, এটা আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি, আমি নিজে বলছি। ইবিএল গ্রিন ক্যান্ডেল আছে। ইবিএল গ্রিন ক্যান্ডেল শো করেছে, লাস্ট পরপর 2টা ক্যান্ডেল দ্যাটস মিন ট্রেড ওপেন করা শুরু করে দিচ্ছে। তো এটা আমার এনলিস্টেড শেয়ার নিজেরও, আমি প্রতি গ্রিন ক্যান্ডেলে অ্যাড করি, আমি কোনো মিস করি না। আচ্ছা, এখানে আমাদেরকে 23 টাকা কাছাকাছি 4টা ট্রেড ওপেন করিয়েছে, পার্শিয়াল প্রফিট করে শুরু করে 25 টাকা, 23 টাকায় কিনে 25 টাকা, আর 26 টাকায় আমরা আরও একটা পার্শিয়াল প্রফিট খেতে পেরেছি, রাইট? 23 টাকায় কিনে 25 টাকা, 26 টাকায় 2টা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। আবার এখানে 25 টাকায় কিনে 28 টাকা, 25 টাকা কিনে 29 টাকায় পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। আর এখানে 2টা ট্রেড ওপেন হয়েছে 29 টাকার কাছাকাছি, এটা পার্শিয়াল প্রফিট এখন নেওয়া যায় না, বাট আমি জানি ইনশাল্লাহ আমি ফিউচারে এটা আরও ইয়েলো ক্যান্ডেল পাবো, আরও রেড ক্যান্ডেল পাবো এবং আরও গ্রিন ক্যান্ডেল পাবো। প্রত্যেকটা ক্যান্ডেলে আমি ওইভাবে রিয়াকশন দেখাবো। গ্রিনে বাই করবো, ইয়েলো পার্শিয়াল প্রফিট নিব এবং রেডে কী করবো, যে ট্রেডগুলো প্রফিটে থাকবো সেই ট্রেডগুলো ক্লোজ করে দেবো। আচ্ছা, এটার একটা ব্যাকটেস করি। আমি খুব বেশি ব্যাকটেস করবো না, অনেকগুলো শেয়ার আছে যেগুলো অলরেডি ব্যাকটেস করা আছে, এই কারণে খুব বেশি ব্যাকটেসে যাবো না। আচ্ছা, এটা দেখি। এটা প্রিভিয়াসলি আমাদেরকে 31 টাকা 10 পয়সাটা ট্রেড ওপেন, 31 টাকা ট্রেড ওপেন করিয়ে পার্শিয়াল প্রফিট নিতে পেরেছে 38 টাকায় আর ক্লোজ করতে পেরেছি 39 টাকায়, নট ব্যাড। আসুন পরের শেয়ারটা যায় ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটা এখানে 5টা ট্রেড ওপেন করিয়েছে আপনার 53 টাকা, 60 টাকা, 62 টাকা, 63 টাকা, 62 90 টাকা পয়সা, মানে 63 টাকা। অর্থাৎ 60 থেকে 63 টাকার মধ্যে আমাদেরকে 4টা ট্রেড ওপেন করিয়েছে, পার্শিয়াল প্রফিট 72 টাকা আর একটা পার্শিয়াল প্রফিট 80 টাকা। ওয়েট করতেছি রেড ক্যান্ডেল পেলে এই ট্রেডগুলো ক্লোজ করে দিই। আবার গ্রিন ক্যান্ডেল আসলে কি করব? বাই করব। আবার যদি এটা উপরে উঠে এখানে উঠে যে যদি ইয়েলো ক্যান্ডেল আসে, আবার পার্শিয়াল প্রফিট নিব, বেরিয়েছে। আসুন আমরা এটা প্রিভিয়াস একটু বিহেভিয়ারটা দেখি যে প্রিভিয়াসলি কীভাবে রিয়াকশন দিয়েছে। কি শুধু কিনায় না প্রফিটও দেয়? হ্যাঁ, এখানে কিনেছে 43 টাকায়, এখানে কিনেছে 41 টাকায়, এখানে কিনেছে 38 টাকায়, প্রফিট দিয়েছে কোথায়? পার্শিয়াল প্রফিট 45 টাকা, 38 টাকা, 41 টাকা, 43 টাকা। অর্থাৎ 43 টাকাটা এখানে পার্শিয়াল প্রফিট নেওয়া যাবে না। আচ্ছা, একটা একটা করে সলভ করি। 38 টাকা, এখানে পার্শিয়াল প্রফিট 45 টাকা, রাইট? তারপরে পার্শিয়াল প্রফিট 55 টাকা, তারপরে ক্লোজ 54 টাকা। অর্থাৎ 38 টাকায় কিনে 54 টাকায় ক্লোজ করাতে পারাটা তো খুবই ভালো ব্যাপার, তাই না? আচ্ছা, এটা আসি 41 টাকা, পার্শিয়াল প্রফিট 46 টাকা, ক্লোজ 54 টাকা। অর্থাৎ 41 টাকায় কিনে 54 টাকায় ক্লোজ করা, মানে পুরোপুরি সেল করে দেওয়া। মানে এই ট্রেডটা, এই যে ট্রেডটা ওপেন হয়েছে, এখানে বাই হয়েছে, এখানে পার্শিয়াল প্রফিট হয়েছে, এখানে ট্রেডটা ক্লোজ হয়েছে। আবার এটা এখানে বাই হয়েছে 43 টাকায়, এখানে পার্শিয়াল প্রফিট হয়েছে 46 টাকায়, ট্রেডটা ক্লোজ হয়েছে 54 টাকা। আর এখানে যদি কেউ পার্শিয়াল প্রফিট নিতে পারেন 55 টাকা। তো পরেরটায় চলে যাই। তো আমরা দেখছি যে আসলে গ্রিন ক্যান্ডেল ওপেন হলে ঘাবড়ানোর কিছু নাই, ওয়েলকাম জানানোর ব্যাপার এটা। তো মার্কেট পড়লে ঘাবড়ানোর কিছু নাই, এটাকে ওয়েলকাম জানাবেন। আপনার ট্রেড করার সুযোগ করে দিচ্ছে, আপনার ট্রেড ওপেন করার সুযোগ করে দিচ্ছে। আর এই যে গ্রিন ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলে যে আপনি সেল করে দিচ্ছেন, ওই টাকাটা আসতে রাখেন, ওয়েট করেন গ্রিন ক্যান্ডেলের জন্য, ওই টাকাটাই আবার রিইনভেস্টমেন্ট করেন। দেখেন আপনার কি বলবো, ক্যাপিটাল মার্কেটে আসে কি জন্য? পুঁজি হারানোর জন্য না পুঁজি বানানোর জন্য? ওই পুঁজিটা বাড়ে কিনা। তবে আজকে কিনা কালকে বিক্রি করবো, ওই মেন্টালিটি থেকে প্লিজ, ওই মেন্টাল থেকে সরে আসুন। আর নাহলে যেটা হয় তা হলো, আমি সরি মাহবুব ভাই, আমি কিন্তু আপনাকে ইন্ডিকেট করি, আমি ওভারঅল সবার জন্য বলতে, ইভেন মাইসেলফ অলসো। হ্যাঁ, আমরা একটা জমি কিনে যেমন প্রতিদিন চিন্তা করি না এটা দাম বাড়লো কি বাড়লো না, বা ওরকমের কোনো চিন্তা করবো না। হ্যাঁ, একটু ওয়েট করবো সুযোগের জন্য, সুযোগের সদ্ব্যবহার করবো। এক্সিম ব্যাংক এই মুহূর্তে আছে 5 টাকা 80 পয়সাতে। এটা অনেকগুলো ট্রেড ওপেন করিয়েছে, যেমন এখানে পরপর 4টা ট্রেড ওপেন করেছে 5 টাকা 70 পয়সা, এখানেও ওপেন করিয়েছে 7 টাকা 20 পয়সা, এখানে ওপেন করে 7 টাকা 80 পয়সা, বাট একটা পার্শিয়াল প্রফিট দিয়ে 10 টাকা। 7 টাকা 80 পয়সা বা 8 টাকায় কিনে 10 টাকায় একটা পার্শিয়াল প্রফিট দিয়েছে, আর এটা তো পার্শিয়াল প্রফিট পাওয়া যায়নি, 9 টাকা 50 পয়সা। আচ্ছা, এক্সিম ব্যাংক আসলে এখন কতটুকু কী অবস্থা আছে আপনারা খুব ভালো করেই জানেন পেপার পত্রিকাতে, বাট এই চার্ট কিন্তু তা বুঝে না। চার্ট বুঝে কীভাবে আপনাকে কালার শো করবে, ওই শো করে আপনাকে কীভাবে প্রফিট করায় দেবে। হ্যাঁ, আসেন দেখি প্রফিট করিয়ে দিতে পারছি কিনা প্রিভিয়াসলি, সেটা একটু ব্যাক টেস্ট করে দেখি। এখানে দেখতে পাচ্ছি এখানে 3টা ট্রেড ওপেন করেছে, 8 টাকা 60 পয়সা,
এটাও 8 টাকা 60 পয়সা এবং এটা 9 টাকা 60 পয়সা। তিনটা ট্রেড ওপেন করতে দেখেন কতগুলো পার্শাল প্রফিট দিচ্ছে 11 টাকায়। 8 টাকায় কিনে বা আমি ওটা 9 টাকাই ধরি, 8 টাকা 60 পয়সাটা আমি 9 টাকাই ধরলাম। 9 টাকায় কিনে 11 টাকা 20 পয়সা পার্শাল প্রফিট, 11 টাকা 10 পয়সা, 11 টাকা 80 পয়সা, 12 টাকা 90 পয়সা, 13 টাকা। 8 টাকায় কিনে 13 টাকা, তারপর ক্লোজ করছেন 13 টাকায়। 8 টাকায় কিনে 13 টাকা। আসলে এই সিস্টেমটা কিন্তু ফান্ডামেন্টাল বুঝে না। এই সিস্টেমটা বুঝে যে কখন ও আপনাকে টাকাকে ব্লক মানে দেখেন এই সব জায়গাতে তো আপনাকে বাই করার সুযোগ করে দিতে পারতো না, টাকাগুলো ব্লক হয়ে থাকতো, তাই না? ও কিন্তু একটা জায়গা মতো এসে আপনাকে বাই করা দিচ্ছে, আবার একটু জায়গা মতো সে আপনাকে সেল করা দিচ্ছে। তারপরেও কিন্তু এটা আরো উপরে উঠতে পারতো, ডন্ট ওয়ারি, আমাকে প্রফিট দিচ্ছে মোটামুটি একটা ভালো মার্জিন। 8 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করতে পারতে, বা 9 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করতে পারতেছে, ফাইন। আচ্ছা পরেরটাই যাই, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ অনেকগুলো শেয়ারের নাম বলেছেন, তো দেখি সব কটা কভার করবো আমরা ইনশাল্লাহ। JHRML, এটা আসলে কোনো নিউট্রাল কালার শো করেছে, নো অ্যাকশন। এখন এখানে যদি কিনে টাকা ব্লক করি, দরকার নাই তো ভাইয়া। আচ্ছা কোহিনুর এই মুহূর্তে আছে 485 টাকা। হ্যাঁ, তা আমি জানি না এটা প্রিভিয়াসলি ব্যাক টেস্ট করছি কিনা, যদি না করে থাকি তা একটু করাই দিই। আসুন এখানে একটা বাই করার সুযোগ দিচ্ছে 371 টাকা পার্শিয়াল প্রফিট। আচ্ছা এটাও একটা নেন পার্শিয়াল প্রফিট, 418 টাকা। পছন্দ না হলে এটা নিন, 497 টাকা। আপনি এটাও নেবেন, যদি 10% বেশি থাকে কেন নেবেন না? 418 টাকা, 497 টাকা, আর ক্লোজ করছেন 599 টাকা, অর্থাৎ 600 টাকা। 371 টাকায় কিনে 599 টাকা সেল করা, নট ব্যাড। তারপর লিন্ডেবিরি গ্রে কালার শো করেছে। আচ্ছা এটা একটা বলে রাখি, এটা আমার স্ক্যানারে গ্রিন কালার শো করতেছে, এটা একটা কারণ আছে হলো যে এটা স্ক্যানারটা আমাকে একটু আর্লি সিগন্যাল দেয়। হ্যাঁ, একটা ক্যান্ডেল বা দুটা ক্যান্ডেল আগে সিগন্যাল দেয়, যাতে আমি একটু অ্যাডভান্স অ্যাকশন বা রিয়াকশন দিতে পারি। বাট ও গ্রিন কালার শো করেনি, বাট আমি বিশ্বাস করি এইখানে এই যে এইখানে হয়তো ও গ্রিন ক্যান্ডেলটা শো করবে, অর্থাৎ একটা দুটা ক্যান্ডেলে এসে ও গ্রিন কালারটা শো করবে। হ্যাঁ, তো যাক, আমরা যেহেতু বলছি গ্রিন ছাড়া আমরা নড়বো চড়বো না, আমরা গ্রিনেই থাকি, সমস্যা নেই। এখন গ্রে কালার নো অ্যাকশন। আর প্রিভিয়াসলি ওইখানে 957 টাকায় বাই করেছে, এটা আমার অ্যাকচুয়ালি আমার পোর্টফোলিও শেয়ার আছে এটা। আর 931 টাকায় বাই করিয়ে 1432 টাকায় পার্শিয়াল প্রফিট নেওয়া হয়েছে, আর 1215 টাকায় ক্লোজ করিয়েছে, নট ব্যাড। ম্যাগনাপেট গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। তারপরে এন পলিমার গ্রিন কালার শো করেছে, তার মানে এখানে একটা বাইয়ের একটা সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এটা বেশ কিছু বাইক গ্রিন কালার শো করেছে, ঘাবড়ানোর কিছু নাই ভাই। আপনার এটা ফান্ডামেন্টাল চেক পয়েন্ট যদি পছন্দ হয় তো খুব ভালো, আর যদি আপনি এর আগেও এটা নিয়ে কোনো প্রফিট করে থাকেন খুব ভালো। আর যদি এইসব জায়গাতে আপনি যদি বাই করে থাকেন এই গ্রিন ক্যান্ডেলে, আপনি চিন্তা করে দেখতে পারেন। আমি আপনাকে বাই সেলের কথা বলতেছি না, হ্যাঁ, আমি শুধু চার্টে এর অবস্থানটা বলতেছি। প্রিমিয়ার ব্যাংক আপনার এখন গ্রিন কালার শো করেছে, পরপর দুটো, অর্থাৎ বাই সিগন্যাল, মানে ট্রেড ওপেন করার সিগন্যাল। এখানেও বেশ কিছু ট্রেড ওপেন করেছে, 880 টাকা, এখানে খুব 950 টাকা, এতগুলো গ্রিন কালার শো করেছে। বাট ভাই কবে প্রফিট নিতে পারবো, তাই না? একটু ধৈর্য দাঁড়ান, পাওয়া যাবে। আগে দিচ্ছে কিনা দেখি, চলেন। এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি 10 টাকা 70 পয়সা, এটা পার্শাল প্রফিট নেওয়া গেছে হলো 11 টাকা 70। পছন্দ না হলে আরেকটা পরে ইউলো ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারেন। 12 টাকা 60 পয়সা, 10 টাকা 70 পয়সা কিনে 12 টাকা 60 পয়সা, তারপরে 13 টাকা 90 পয়সা, তারপরে 15 টাকা, 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে। আচ্ছা প্রিমিয়ার ইন্স্যুরেন্স তো বলেছি এটাকে। এসআইবিএল গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। প্রিভিয়াসলি এখানে বাই করা হয়েছে 4টা ক্যান্ডেলে 7 টাকা 30 পয়সা কাছাকাছি, এবং 7 টাকা 50 পয়সা, 7 টাকা 30 থেকে 7 টাকা 50 পয়সা বাই করিয়ে পার্শাল প্রফিটে 10 টাকা 20 পয়সা, আবার 10 টাকা 60 পয়সায়, অর্থাৎ 7 টাকা 40 পয়সায় কিনে 10 টাকা 60 পয়সা, 13 টাকা, 7 টাকায় কিনে 13 টাকা, তারপরে ক্লোজ করেছে কত, 11 টাকা 30 পয়সা, নট ব্যাড, সিগন্যাল তো ভালোই দিল। আচ্ছা এইগুলোতে আপনি পরবর্তীতে যেমন 9 টাকায় কিনে এখানে আসলে পার্শাল প্রফিট নিতে পারতেছেন। হ্যাঁ, এই প্রত্যেকটা ক্যান্ডেলে এখানে আপনি যেমন এখানে কত আছে, 11 টাকায় কিনে 13 টাকায় পার্শাল প্রফিট, অর্থাৎ এই ট্রেডটা আপনি পার্শাল প্রফিট নিতে পারছেন, বাট ক্লোজ করতে পারবেন না এখানে, কারণ এখানে ক্লোজ করার মতো অবস্থায় না। হ্যাঁ, তো আরেকটু প্রফিটে আসলে বা আরেকটু উপরে যে যদি রেড ক্যান্ডেল পান তাহলে ক্লোজ করতে পারেন। স্কয়ার ফার্মার ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, 209 টাকা 10 পয়সা আছে। এইটা কালারের জন্য ওয়েট করেন না, এটা যত পারবেন তত কিনতে থাক, আমি কিনতে থাকি, সরি, কারণ এইটা কালারের জন্য ওয়েট করার দরকার নেই। হ্যাঁ, এটা একটা ভালো শেয়ার, অনেক ভালো শেয়ার। হ্যাঁ, এটা মনে করবেন জমি যেমন কেনেন পরের প্রজন্মের জন্য, স্কয়ার ফার্মা সেই টাইপের একটা শেয়ার যেটা পরের প্রজন্মের জন্য কিনতে হয়, আর নিজের যা ডিভিডেন্ড পাবেন ওটাই ইউজ করতে থাকেন। আচ্ছা এটা দেখি, একটা 206 টাকা পার ট্রেড ওপেন করে 233 টাকা পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়ে 229 টাকা, অর্থাৎ 206 টাকায় কিনে 229 টাকা সেল করে ভালো। আচ্ছা আমি সত্যি কথা বলি, আমি স্কয়ার ফার্মার খুব একটা ক্যান্ডেল কালারের দিকে
তাকাই না। আমি মনে করি যে একটু কমে আসছে কিনি নাই। আর ধরেন আমি তো উইকলি বাই করি, তো প্রতি সপ্তাহেই একটা ট্রেড ওপেন করার চেষ্টা করি, অন্তত মাসে 2টা ট্রেড করার চেষ্টা করি। এটা ডেফিনেটলি সেটা বাই ট্রেড। আর প্রফিটে পারলে তো আলহামদুলিল্লাহ, তখন তার বাই করার সুযোগ নেই, তখন প্রফিট টেক করি। আচ্ছা, আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবে না, এমনকি আমার কথাও না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং বিবেক ইউজ করে শেয়ার মার্কেটে ব্যবসা করবেন, বাই বা সেল করবেন। স্ট্যান্ডার্ড ব্যাংক অনেকগুলো গ্রিন ক্যান্ডেল শো করছে, এখন 5 টাকা 40 পয়সাতে আছে। ইনশাল্লাহ গ্রিন ক্যান্ডেল ইয়েলো ক্যান্ডেল দিলে পার্শাল প্রফিট নেওয়া যাবে এবং রেড ক্যান্ডেল ক্লোজও করা যাবে। তবে আমি এটা ফান্ডামেন্টাল সেটে বলতেছি না, আমরা জানি যে অনেকগুলো ব্যাংক খুবই প্রবলেম। এক্সিম ব্যাংক সেরকম, স্ট্যান্ডার্ড ব্যাংক এরকম, এবং আরও অনেক কিছু ইসলামিক ব্যাংক টাইপের ব্যাংক আছে। ইসলামিক ব্যাংক বলতেছি না, ইসলামিক ব্যাংক বলতেছি, ইসলামিক টাইপের কিছু ব্যাংক আছে, হ্যাঁ, যেগুলো এখন খুবই প্রবলেমে আছে। আমরা জানি না এগুলো ভবিষ্যৎ কি। তো এইসব শেয়ারে ইনভেস্ট করার আগে একটু বেশি সতর্ক হতে হবে, ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। সামিট পাওয়ার অনেকগুলো পরপর গ্রিন ক্যান্ডেল শো করে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি বলতে এটা ব্যাকটেস্ট প্রিভিয়াস হচ্ছে কোনো একটা ভিডিওতে একটু প্লিজ দয়া করে দেখে নিতে পারেন, গ্রিন ক্যান্ডেলে বাই করতে হয়, হ্যাঁ। আর টেকনোড্রাক সাফিসিয়েন্ট আসলে ক্যান্ডেল নাই, এটা একটা নতুন শেয়ার, তো আরও শেয়ার আসলে তখন ব্যাকটেস্ট করতে পারবো আসলে, হ্যাঁ। ইউনিয়ন ব্যাংক অনেকগুলো গ্রিন কালার শো করেছে। তো ইউনিয়ন ব্যাংক কিন্তু ওয়ান অফ দ্য প্রবলেম ব্যাংকের মধ্যে আছে। আমি কোনো ব্যাংকে খারাপ ভালো বলতেছি না, বাট নিউজ পেপারে যেটা বলে ওটাই আমি বলতেছি, হ্যাঁ। তো কেয়ারফুল থাকবেন যে এইসব শেয়ারে ট্রেড করার ব্যাপারে। উত্তরা ব্যাংক এটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর, ডিভিডেন্ড ডিক্লারেশনের পর অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর এখন এই অবস্থায় আছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে হয়তো গ্রিন ক্যান্ডেল পেয়ে যাবেন, প্লিজ, এটা একটা ভালো ব্যাংক। এই ছিল মাহবুব ভাইয়ের বলার শেয়ারের গুলো, আমি সেগুলো সব কটাই বলেছি। এর মধ্যে হয়তো কিছু কিছু আমার তার সাথে আমার কিছু শেয়ারে ম্যাচিংও হয়েছে, ভালোই লাগলো। আর যে জিনিসটা একটু বলে রাখি, শেয়ার মার্কেটে কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা ব্যবহার করে শেয়ারে বাই বা সেল করবেন। কারো পরামর্শে শেয়ার মার্কেটে, মানে শেয়ার মার্কেট আসলে সত্যি কথা ঝুঁকিপূর্ণ। এখানে আপনি ঝুঁকি নিয়েই আপনাকে ব্যবসা করতে হবে, ঠিক আছে। আর একটু চেষ্টা করবেন লং টার্মে থাকার জন্য, হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট একটা কিনে ওয়েট করতে থাকতে হবে। জমি কিনে যেমন ওয়েট করি, এটা কিনে ওয়েট করতে হবে, ঠিক আছে। আর একটা সুবিধা হলো, এটা যদি ওয়েটও করি, যদি আমি ভালো শেয়ার কিনি, আমি ডিভিডেন্ড যেগুলো পাবো দিয়ে আমি ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তাতে আমার তো সুবিধা হয়ে গেল, আমি ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি ডিভিডেন্ড দিয়ে, তারপরে আমি ক্যাপিটাল গেইনগুলো নিতে পারবো। তো ভালো থাকবেন, আর কেমন লাগলো জানাবেন। আর একটা জিনিস সেটা হলো যে আপনার যদি কোনো শেয়ার এইভাবে যদি জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট সেকশন জানাতে পারেন যে কোন কোন শেয়ার নিয়ে আমি আলোচনা করবো। আমি সেই শেয়ারগুলো নিয়ে এই চার্টে কি কোন পজিশনটা শো করে আমি সেটা দেখানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।